Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাই। আমি মোহাম্মদ মুক্তার হোসেন, ইংলিশ টিচার মোহাম্মদ আলী একাডেমি। আজকে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি তোমরা 6 থেকে শুরু করে তোমরা এসএসসি পরীক্ষা, ইন্টারমিডিয়েট অর্থাৎ যে কোনো ক্লাসে তোমরা রয়েছো, গ্যাপ ফিলিং যখন তোমরা ফিল আপ করতে যাও তখন কিন্তু তোমাদের সমস্যায় পড়ে যাও, কোথায় কিভাবে আর্টিকেল এবং প্রিপোজিশন বসে। আর আজকের ভিডিও থেকে তোমরা খুব ক্লিয়ারলি জানতে পারবে যে কিভাবে আমরা গ্যাপ ফিলিং উইদাউট ক্লু আমরা চেঞ্জ করতে পারবো। আজকের ভিডিওতে A to Z খুব চমৎকারভাবে আলোচনা করা হবে। তোমরা অবশ্যই সেই আলোচনায় অংশগ্রহণ করবে, বিষয়টি সুন্দরভাবে জানতে এবং তোমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে। তাহলে আজকের বিষয়টি হচ্ছে গ্যাপ ফিলিং সুপার টিপস। এই বিষয়টি জানতে অবশ্যই তোমরা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি সাবস্ক্রাইব করে থাকো many thanks. No more talk, now go to our whiteboard, try to understand today's lesson. Gap filling super tricks. Now go to our whiteboard. I hope you are ready with your own khata and pen. Now write down with me. Let us start. তাহলে আমরা বলছিলাম বন্ধুরা যে গ্যাপ ফিলিং সুপার ট্রিক্স উইদাউট ক্লুজ টেস্ট। ওকে, তাহলে এখানে আমরা বলছিলাম যে হোয়ার ইজ ইউজড আর্টিকেল ইন দ্য সেন্টেন্স অ্যান্ড প্রিপোজিশন ফর এসএসসি 2022 সালে যারা রয়েছে, ইভেন তোমরা যারা 6 থেকে শুরু করে যে কোনো ক্লাসে রয়েছে, সবার জন্যই ভেরি ইম্পর্টেন্ট আজকের বিষয়টি। আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো এই আর্টিকেল কয়টি জায়গা, কোথায় কিভাবে আমরা বসে সে বিষয়ে জানতে পারবো। আমরা যখন আর্টিকেল পড়েছিলাম তখন আমাদের কিন্তু সংজ্ঞার মধ্যে বলা হয়েছিল যে আর্টিকেল অর্থাৎ নাউনকে বা নাউন প্রোনাউনকে বোঝানোর জন্য আর্টিকেল ব্যবহার করা হয়। প্রিপোজিশনও কিন্তু ঠিক একই রকম, নাউন ফ্রেজের পূর্বে বসে, কিন্তু একই জিনিস কিভাবে, কোথায়, কিভাবে, কোন নিয়ম ফলো করার মাধ্যমে আমরা সেটা ইউজ করতে পারবো আজকের ভিডিওতে অবশ্যই জানতে পারবে। তাহলে 6 পজিশন অফ আর্টিকেলস অর্থাৎ সেন্টেন্সের মধ্যে আমরা আর্টিকেলের 6টা অবস্থান দেখতে পাবো। সেই 6টা অবস্থান কি? প্রথমে আমরা দেখতে পাবো বন্ধু an প্লাস নাউন থাকবে। তারপর আবার দেখতে পাবো আমরা বন্ধুরা an প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকবে। ওকে, তারপর আমরা দেখতে পাবো বন্ধুরা সেটা কি টু প্লাস অ্যাডজেক্টিভ an প্লাস নাউন। আরও দেখা যাবে কি যে হাউ প্লাস অ্যাডজেক্টিভ an প্লাস নাউন। আরও দেখা যাবে বন্ধুরা সো প্লাস অ্যাডজেক্টিভ an প্লাস নাউন। আরও আমাদের দেখতে পাবো বন্ধুরা অ্যাজ অ্যাডজেক্টিভ an প্লাস নাউন প্লাস অ্যাজ। তাহলে তোমাদের জন্য এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আমি কিছু উদাহরণ তোমাদের জন্য রেখেছি, এবং সেই সাথে তোমরা আরও জানতে পারবা যে প্রিপোজিশন কোথায় বসে। আমরা জানি প্রিপোজিশন নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে, কিন্তু এখানেই সীমাবদ্ধ নয়, আরও অন্যান্য ক্ষেত্রে বসে। সেই বিষয়টি চলো আমরা জেনে নিই। তাহলে আমরা ওয়ান বাই ওয়ান জানার চেষ্টা করি। আমরা প্রথমে বলছিলাম বন্ধুরা যে নাউনের আগে বসে, অর্থাৎ নাউন এবং অ্যাডজেক্টিভের বিষয়টি যদি আমরা ক্লিয়ার করি তাহলে কিন্তু আমরা আরও পরিষ্কার বুঝতে পারবো। সেটি কি? সেটি হচ্ছে আর্টিকেল ইন্ডিকেটস কোয়ালিফাইং নাউন, অর্থাৎ আর্টিকেলটা নাউনকে কোয়ালিফাই করে। নাউন কোয়ালিফাই মানে কি? নাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ এক্সপ্রেস করে। আর প্রিপোজিশনটা কি? প্রিপোজিশন হলো অবস্থান, অর্থাৎ নাউন প্রোনাউনের পূর্বে বসে অন্যান্য শব্দের সাথে একটা সম্পর্ক স্থাপন করে, ওখানে কিন্তু কোয়ালিফাই করে না। তাহলে অবশ্যই সংজ্ঞাটা আলাদা, ব্যবহার অবশ্যই আলাদা আছে। ওকে, তাহলে আমরা একটি উদাহরণ দিয়ে বিষয়গুলো আমরা অবশ্যই জানার চেষ্টা করব। রানী ইজ ড্যাশ গার্ল। তাহলে আমরা জানি বন্ধুরা আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা কি? সেটি হচ্ছে কমন নাউনের আগে কিন্তু কি বসে?
আর্টিকেল বসে। আমরা জানি নাউন আছে, নাউন, কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, নাউন বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নেবে। ওকে, এবার নেক্সট আমরা যাচ্ছি বন্ধুরা। তাহলে আমরা জানি গার্ল হলো কি কমন নাউন। তাহলে কমন নাউনের পূর্বে আমরা জানি কি এবার কনসোনেন্টের কারণে কি হয় এই বসেছে, অর্থাৎ কমন নাউনটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। তাহলে এখানে এ, অর্থাৎ অনির্দিষ্ট ব্যক্তি ও বস্তুকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। শি ইজ, এখানে গুড আছে। আমরা জানি অ্যাডজেক্টিভের আগে, অর্থাৎ গুড তো অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের আগে তো আর্টিকেল, আর্টিকেল কিন্তু অ্যাডজেক্টিভ, এখানে কিন্তু আর্টিকেল বসানোর কথা, কিন্তু আর্টিকেলকে না বুঝিয়ে কিন্তু এই গার্লকেই বোঝানো হয়েছে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি এ গুড গার্ল। ওকে, আরও আমরা বলতে পারি বন্ধুরা কোথায়। তাহলে প্রিপোজিশন অবস্থান বোঝায়। প্রিপোজিশনটা কোথায় বসে? স্থানবাচক শব্দ এবং সময়বাচক শব্দের পূর্বে আমরা জানি প্রিপোজিশন বসে। তাহলে আমরা আর্টিকেল এবং প্রিপোজিশনের ব্যবহার করার পার্থক্যটা নিশ্চয়ই জানতে পেরেছি। এখানে কি হলো? তাহলে শি ইজ এ গুড গার্ল, এখানে আমরা জানলাম কি ইন দিলাম। কোথায়? ইন দি ক্লাস, ক্লাসের মধ্যে। তাহলে আমরা কোথায়, তাহলে এখানে প্রিপোজিশন অবস্থান বোঝাইছে, অর্থাৎ স্থান বোঝাইছে। তাহলে প্রিপোজিশন এবং আর্টিকেলের মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে। নেক্সট আমরা বন্ধুরা সেটা কি, এখানে বলছে রানা ইজ টু কম্পিটেন্ট ড্যাশ। এখানে আমরা জানি বন্ধুরা টু আছে, অ্যাডজেক্টিভ আছে, কিন্তু এখানে নাউন রয়েছে। তাহলে এই নাউনের আগে এবারে ম্যান, এবং আমরা জানি কি এখানে দ্য পোস্ট আছে, পদের জন্য উপযুক্ত। তাহলে এখানে প্রিপোজিশন হিসেবে আমরা কী ব্যবহার করতে পারি? ফর ব্যবহার করতে পারি, অর্থাৎ প্রিপোজিশন কারণ হিসাবে ব্যবহার করা যায়, বিভিন্ন অর্থে প্রিপোজিশন ব্যবহার করা যায়। আর অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভটা নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করে। ওকে, আর প্রিপোজিশনটা সম্পর্ক স্থাপন করে। তাহলে অবশ্যই এখানে আমরা পার্থক্য বোঝার চেষ্টা করছি। নেক্সট আমরা যাব বন্ধুরা যে হাউ ফাইন, এখানে অ্যাডজেক্টিভ রয়েছে, তারপরে যা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখানে এ বসেছে। তাহলে হাউ ফাইন এ ডে ইট ইজ। তাহলে আমরা বলেছিলাম কি যে হাউ প্লাস অ্যাডজেক্টিভ এ বাই অ্যান প্লাস নাউন। তাহলে আমরা সেখানে অবশ্যই সেই বিষয়টি ক্লিয়ার হয়েছি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। তারপর আমরা যাবো বন্ধুরা ইজ ম্যাথমেটিক্স সো হার্ড। এখানে সোর পরে অ্যাডজেক্টিভ, তারপরে যা কিন্তু এখানে সাবজেক্ট রয়েছে, অর্থাৎ নাউন রয়েছে, তার আগে এখানে আমরা কী ব্যবহার করলাম? এখানে এ ব্যবহার করছি সে। ওকে, তাহলে পরে এখানে আমরা জানলাম কি ম্যাথমেটিক্স মানে অঙ্ক, এত কঠিন সাবজেক্ট, এবার কাদের জন্য? ওকে, তাহলে এখানে ফর স্টুডেন্ট, ছাত্রদের জন্য। তাহলে এখানে কারণ বোঝালে আমরা জানি কি ফর বসে, রিজন। ওকে, নেক্সট আমরা যাবো বন্ধুরা সেটা কি হি সেভ মি, সে আমাকে কি বাঁচিয়েছিল। অ্যাজ ফাইন গেভ, এখানে আমরা জানি বন্ধুরা এখানে গেভ দেওয়া হয়েছিল, অর্থাৎ সে আমাকে দিয়েছিল অ্যাজ ফাইন আ পিকচার অ্যাজ আই ওয়ান্টেড, আমি যেমনটি চেয়েছিলাম সেই রকম একটা আমাকে পিকচার বা ছবি দিয়েছিল। তার আমরা বলেছিলাম কি যে অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, এখানে নাউনের আগে অ্যাডজেক্টিভ এসেছে, অ্যাজ রয়েছে। তাহলে আমরা শেষে যেটা বলেছিলাম অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ, এ বাই অ্যান নাউন প্লাস অ্যাডজেক্টিভ। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার। আজকের ভিডিও থেকে আমরা অবশ্যই জানতে পেরেছি, কি জানতে পেরেছি মানে কিভাবে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি, কিভাবে আমরা প্রিপোজিশন ব্যবহার করতে পারি। প্রিপোজিশন এবং আর্টিকেলের সম্পর্কে আমাদের মধ্যে যে টেনশন ছিল, আমাদের কনফিউশন ছিল, অবশ্যই আজকের ভিডিও থেকে আমরা সেটা ক্লিয়ার করতে পেরেছি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আর পরবর্তীতে আমরা কী বিষয়ে ভিডিও চাও সেই বিষয়ে আমাকে কমেন্টস করে জানিয়ে দাও, আমি সেই বিষয় নিয়ে পরবর্তীতে তোমাদের সামনে আবার নতুন টপিক নিয়ে আলোচনা করব। সবাই সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। গুড বাই।